তিল ডলা হচ্ছে, জাঁতায় তিল ডলা হচ্ছে, জাঁতাতে তিল ছিলানো হচ্ছে, এক বীজগুলো আলাদা করা হচ্ছে, খোসাগুলো আলাদা, এটা এবারে ঝাড়া হচ্ছে, এগুলো ঝাড়া হচ্ছে তিলের নাড়ু। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো চিনি নেওয়া হচ্ছে, উনুনে আকায় কয়রায় আছে, কয়রাতে পরিমাণ মতো চিনিটা একটু ঘাটায় নেওয়া হচ্ছে, ঘাটায় নিচ্ছি, একবার উশমিশ করে একটু একবার তরল করে নিচ্ছি, তরল করে নিচ্ছি, একটু পাকটা গুঁড়ির চিটনালি বলে ওই মতো দিতে হবে। তরল হয়ে গেছে সম্পূর্ণরূপে, এখন নামাতে হবে, এখন নামাবো, সম্পূর্ণ তরল হয়ে গেছে, এখন নামাবো, এই তো নামালাম। এখন তিলগুলো সম্পূর্ণ তিল ও দিয়ে দিলাম, সম্পূর্ণ তিল দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ তিলগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে মিক্স করতেছি চিনি রসের সঙ্গে, চিনি রসের সঙ্গে মিক্স করতেছি, চিনি রসের সঙ্গে ভালো করে মিক্স করতেছি। এটা আবার এখন অন্য পাত্রে উঠাতে হবে, এই অন্য পাত্রে উঠাচ্ছি। পাকটা একটু কড়া হয়েছে, তাড়াতাড়ি জমে যাচ্ছে, তাড়াতাড়ি জমে যাচ্ছে, পাকটা কড়া হয়েছে মনে হচ্ছে। লাড্ডু বানাতে লাগলে, তিলের লাড্ডু বানাতে লাগলে কেন বুঝতে পারবো। এই একটু তিল নিলাম হাতে, তিল নিয়ে এই পরিমাণ মতো নিয়ে লাড্ডু বানাবো, এই লাড্ডু বানাচ্ছি। হেভি গরম, গরম হলে গরম গরমই করতে হবে, একটু কড়া পাক হয়েছে, তাড়াতাড়ি জমে যাচ্ছে, তাড়াতাড়ি বানাতে হবে। হেভি গরম, গরম হলে তো তৈরি করতে হবে, তৈরি না করলে তিলের লাড্ডু আর খাওয়া হবে না, তিলের লাড্ডু খাওয়া হবে না। গরম হলে বানাতেই হবে, তাছাড়া এগুলো জমে যায়, নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তিলের লাড্ডু বানানো হচ্ছে, এগুলো গরম হেভি, হাতের তেল ফুরিয়ে গেছে, গরমও ধরছে, হেভি গরম, গরম গরম তিলের লাড্ডু বানানোর জ্বালায়ও আছে, অতিরিক্ত গরম হয় তিলের লাড্ডু অন্যান্য লাড্ডুর চেয়ে। তিলের লাড্ডু বানানোর প্রসেস ঠিক আছে কিনা একটু জানাবেন।